নির্বাচনের মাধ্যমে সমস্যা সমাধানের আশা বিএনপির চাপে নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় সংকটে দেশ, অভিযোগ জামাতের। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণ, পুলিশ সহ নিহত অন্তত 9 জন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নির্বাচনের দিনই গণভোট আয়োজনকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে জাতীয় সংসদের সার্বভৌমত্ব নষ্ট করে এমন কোনো আদেশকে দলটি প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গতকাল রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি আরো বলেন, জুলাই জাতীয় সনদ যে সকল প্রস্তাবের ভিত্তিতে স্বাক্ষর করা হয়েছে তা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ রাজনৈতিক দলগুলো। তার বাইরে কোনো জবরদস্তিমূলক প্রস্তাব জনগণ মেনে নিতে প্রস্তুত নয়। এদিকে চট্টগ্রামে একটি হোটেলে আয়োজিত এমভিটি সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রাজনৈতিক মহলে উদ্ভূত সকল সমস্যার সমাধান জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই সম্ভব। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়ে দেশকে সংকটে ফেলে দেওয়া হয়েছে। গতকাল খুলনায় একটি জনসভায় তিনি এই মন্তব্য করেন। গোলাম পরওয়ার বলেন, আগে গণভোট দিয়ে জুলাই সনদের ভিত্তি তৈরি না হলে জাতীয় নির্বাচনের কোনো আইনগত ভিত্তি থাকবে না। 2026 সালে জাতীয় নির্বাচনে আইনি কোনো ভিত্তি নেই উল্লেখ করে তিনি বলেন, সংবিধানে প্রতি 5 বছর অন্তর অন্তর নির্বাচন হওয়ার কথা আছে। সর্বশেষ নির্বাচন হয়েছে 2024 সালে। তার দাবি, সংবিধানের অনেক ধারা এবং অনেক অনুচ্ছেদ এরই মধ্যে অকার্যকর হয়ে পড়েছে। প্রধান উপদেষ্টা কিভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন তাও সংবিধানে উল্লেখ নেই। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে যে অস্পষ্টতা রয়েছে তা দূর হলেই সনদে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বলেছেন দলের সদস্য সচিব আখতার হোসেন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাতে বিকেলে এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় দলটির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, সনদে রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদকে অপবিত্র করা হয়েছে। সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে ইতিবাচক হিসেবে দেখলেও আদেশে অনেক বিষয়ই অস্পষ্ট থাকায় সেগুলোর ব্যাখ্যা চায় এনসিপি। তিনি আরো দাবি করেন, জনগণকে পাশ কাটিয়ে বিএনপি ও জামায়াতকে খুশি করতেই জুলাই সনদে আদেশ জারি করেছে সরকার। জাতীয় সমস্যাকে প্রাধান্য না দেয়াতেই গুপ্ত বাহিনী বিদেশে বসেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। গতকাল নিজের নির্বাচনী এলাকায় ঢাকা 6 আসনের নির্বাচনী গণমিছিলে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। আসনটি বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেন, আগামী জাতীয় নির্বাচনে জয়ী হতে পারলে 31 দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আইন আকারে পাশ করা হবে। জুলাই সনদের সুরক্ষা আইন পাশ করা হবে এবং আওয়ামী নেত্রী শেখ হাসিনার বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিতে তিনি জোরালো ভূমিকা রাখবেন বলেও প্রতিশ্রুতি দেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো চাঁদাবাজ, অপরাধী ও বিতর্কিত নেতাদের বিএনপিতে ঠাঁই নেই। আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন, তারাই নির্ধারণ করুন। আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব, আপনাদের কর্মসূচি নিয়ে দাঁড়ে দাঁড়ে যান। জনগণ যাকে ভালো মনে করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে। বিমান চলাচল ও ট্রাভেল এজেন্সি আইন পরিবর্তনের ফলে দেশের অন্তত 4,000 ট্রাভেল এজেন্সির ব্যবসা চরম অনিশ্চয়তায় পড়বে বলে দাবি করেছেন এই খাতের মালিকরা। উড়োজাহাজের টিকিটের বাজার সবার জন্য উন্মুক্ত না হলে টিকিট কারসাজি বন্ধের উদ্যোগ হোঁচট খাওয়ার শঙ্কা এজেন্টদের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। গেল 1 বছরে যে পরিমাণ মানুষ বিদেশে গেছেন তার প্রায় 80% মধ্যপ্রাচ্যগামী যাত্রী। এই সুযোগে কারসাজির মাধ্যমে 40,000 টাকার টিকিট 1.5 থেকে 2 লাখ টাকাতেও বিক্রি করেছেন অসাধু ব্যবসায়ীরা। উড়োজাহাজের টিকিটের অস্বাভাবিক এই দাম নিয়ন্ত্রণে গ্রুপ টিকিট বন্ধ ও টিকিটের গায়ে দাম লিখে রাখা বাধ্যতামূলক করা হলেও তা মানছে না অনেকেই। তাই নৈরাজ্য বন্ধে এবার বিমান পরিবহন ও ট্রাভেল এজেন্সি আইন সংশোধন করেছে সরকার। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এই মধ্যপ্রাচ্যগামী যারা শ্রমিক আছেন তাদের স্বার্থ রক্ষা করা, তাদের অধিকার রক্ষা করা, তাদের প্রতারণা বন্ধ করা
দ্বিতীয় হচ্ছে দেশ থেকে এই টাকা পাচার বন্ধ করা। অপরাধ ভেদে সর্বোচ্চ 10 লক্ষ টাকা জরিমানা এবং 1 বছরের কারাদণ্ডের বিধান রেখেছি। সরকারের এই উদ্যোগ অনিয়ম বন্ধে ইতিবাচক সিদ্ধান্ত বললেও নতুন আইন বড় এজেন্টদের একচেটিয়া ব্যবসার সুযোগ তৈরি করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আকস্মাৎ এইভাবে একটা আইন করে দিলে তারা বিপদে পড়ে যাবে এবং এই ট্রেডের আপনার প্রায় 5000 ট্রাভেল এজেন্সি, বৈধ ট্রাভেল এজেন্সি, তাদের ভিতরে এখন প্রায় 4500-4000-এর মতো ট্রাভেল এজেন্সি কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এয়ারলাইন্স যদি ডিস্ট্রিবিউশন চ্যানেলটা বড় করে তাহলে কিন্তু আর মুষ্টিমেয় কয়েকজন হাতে এটা আটকাবে না, কিন্তু এয়ারলাইন যদি সেই সংকীর্ণতার মধ্যেই থাকে তাহলে কিন্তু সেই আগের যে চিত্র আমরা দেখেছি সেটাই বহাল থাকে। টিকিট বিক্রিতে সুস্থ প্রতিযোগিতার স্বার্থে বিদেশি এয়ারলাইন্সগুলোর বাজার সবার জন্য উন্মুক্ত হবে এমন আশা ট্রাভেল এজেন্টদের। এয়ারলাইন্সের এইখানে একটা অনীহা আছে, তারা সবসময় 20টা-50টা এজেন্সির সাথে ব্যবসা করতে ইন্টারেস্টেড। এই জায়গাটা বন্ধ করতে হবে, এটা ওপেন ফর অল করতে হবে। এটা যদি করা না যায় তাহলে বাজার ব্যবস্থাপনায় যেই সংকীর্ণতা ছিল, যে সিন্ডিকেশন ছিল, যেই আর্টিফিশিয়াল প্রাইস ম্যানিপুলেশন ছিল, সেগুলো কিন্তু বন্ধ হবে না। উপরের দিকে হচ্ছে সমস্যা, নিচে ক্ষুদ্র এজেন্সির মধ্যে কিন্তু সমস্যাটা তেমনভাবে নাই। এয়ারলাইন্সগুলোর টিকিট বিক্রিতে জিএসএ নির্ভরতা না কমলে বা আয়াটা লাইসেন্সের বাধ্যবাধকতা বজায় থাকলে যাত্রীরা আদৌ সুফল পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা অনেকের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুলিশ সদস্য সহ অন্তত 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 29 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। শুক্রবার মধ্যরাতে নওগাম থানা চত্বরে জব্দ করে রাখা বিস্ফোরক দ্রব্যের পরীক্ষা করার সময় এই বিস্ফোরণ ঘটে। সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত করা অ্যামোনিয়াম নাইট্রেটের একটি বড় ভাণ্ডার থানার ভেতরে সংরক্ষণ করছিল পুলিশ। ওই থানা চত্বরেই পরীক্ষা নিরীক্ষা করে ফরেনসিক দল। বিস্ফোরণের ঘটনায় নিহত ব্যক্তিদের বেশিরভাগই পুলিশ ও ফরেনসিক দলের সদস্য। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল থেকে প্রায় 300 ফুট দূরেও মরদেহের অংশবিশেষ পাওয়া গেছে। নিহতদের মরদেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নেওয়া হয়েছে। এই ঘটনায় থানা চত্বরে থাকা বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় গাড়ি চালক ওমর নবীর জম্মু কাশ্মীরের বাড়ি গুড়িয়ে দেয় ভারতের নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণের ঘটনায় তাকেই সন্দেহ করছে ভারতের নিরাপত্তা বাহিনী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।